এই যে শান্ত বাচ্চাটা দেখছেন, এত নাড়াচাড়া দিব সে উঠবেই না। বলি উঠ উঠ, খাওয়া দাওয়া কর, না সে ঘুমাবে। কি যে একটা হয় বুঝি না। হ্যাঁ, আর এই শান্ত বাচ্চাটা যে কি আজকে আপনাদের সাথে শেয়ার করব, অশান্ত করে ফেলে আমাকে। এই যে শান্ত বাচ্চাটা, মানে আমার ছেলেমেয়েরা মনে হয় আমার ঘরদোর এত মানে নষ্ট করে না, ওর পিছনে আমার দৌড়াতে হয়। মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য। আমার ঘরে একটা পিচ্চি থাকলে হয়তো আমি এরকম দৌড়াদৌড়ি করতাম। দৌড়াদৌড়ি করা কিন্তু ভালো, বেশি রেস্ট আবার ভালো না। ঠিক আছে, যত শরীরের রেস্ট দেবো তারও আরও বেশি চাবে। এই যে একটু হয়ে নেই, চাঙ্গা হয়ে নেই। আমি একটু হালকা যে দুপুরে একটু খাবার টাবার খেয়ে ভাবছি কিছু একটা বানিয়ে নাস্তা বানাবো, এই জন্য একটু কফি খেয়ে নিলাম, একটু গরম পানি আর একটু হালকা একটু কফি দিছি যাতে একটু চিনি না লাগে। আর এই যে গরুর মাংসটা ভেজে রাখছিলাম যে ঈদের সময়, ওইটা একটু ঝুড়া করতেছি। ভাবছি এটাতে কী করা যায়, একটু পুর বানাই, পুর বানালে যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে। এই যে একটু গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, আর একটু তৈলে ভাজা ভাজা করে নিছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। তাহলে জিনিসটা একটু সয়া সস, এই সয়া সসটা দেবো, একটু সস দেবো। আর এক হাতে ক্যামেরা তো এই জন্য একটু জাস্ট একটু হালকা পাতলা ভিডিওটা করা। আর এই যে যদি এই কিমাটা মজা হয় তাহলে আপনি এই পুরটা যা যেরকমই বানান, এত সুন্দর করে না বানালেও হয়। রোল, সমোসা যাই হোক, জিনিসটা মজা হতে হবে। আর এই রুটিগুলি সব ওই যে আমার ঘরের যে কাজ করে পুতুল বানাই দিয়ে গেছে, তা বলছি আজকে একটু রুটিটা বানায় দাও। এখন আমার এই যে কাজে লাগছে, রুটি বানানো থাকলে একটু জাস্ট একটু ভাজা ভাজা করে একটু হালকা তৈল দিলে পরাটা হয়ে যায়, আর রুটি এরকম। আর এই যে জিনিসটা এখন আমি একটু অল্প করে বানাইতেছি, যাতে 2-3টা বানাবো, আবার একটু বের করবো ডিপ ফ্রিজ থেকে, যাতে এই যে রুটিটা যেহেতু এখনও বরফ হয় না, হ্যাঁ, সেই জন্য। আর ঘরে যাদের ফ্রোজেন পরোটা আছে তারা এরকম ঝটপট বানায় নিতে পারেন, যে পরোটাটা বের করে সঙ্গে সঙ্গে একটু হালকা 30 সেকেন্ড পর বানিয়ে নেবেন। খুব টেস্টি হবে, ওই জিনিসটা আরও বেশি মজা হয় এই রুটির চেয়ে। আর এখন যেহেতু সবার বাসায় কুরবানির মাংস আছে, আর ঘরে চিকেন যাই থাকুক মজাই লাগে। আর বিকেলবেলা কিছু তো একটা দিতেই হয় বাচ্চাদেরকে। আর ঘরে হাজব্যান্ড থাকলে সেও তো একটা বাচ্চা, বুড়া বাচ্চা। এই যে এটা জাস্ট একটা ডিম পরোটার মতো, যে যেরকম বানায় কোনো তো নেই। হ্যাঁ, সুন্দর করে যে বানাতে হবে দরকার নেই। আর আমি তৈলটা একটু গরম দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে জিনিসটা নরম না হয়ে যায়। তল গরম হয়ে গেল। আর আমি ভিডিও মাঝে মধ্যে আমার নিজের ভিডিও একটু দেখি এডিটের পর, এই আর কি এই শব্দটা আমি বেশি উচ্চারণ করি। আমার কাছে তো বিরক্তি লাগে যে হায় হায়। এই আর কি এই ভিডিওটা মানে কতবার যে বলি আমি, যা বলার মতো না। আজকে চেষ্টা করছি এই শব্দটা আমি উচ্চারণই করবো না, ঠিক আছে। এই যে আমার একটা হয়ে গেল। আর মেয়েকে বলছি একটু ক্যামেরাটা ধরো প্লিজ। হ্যাঁ, ওরাও সবাই ব্যস্ত থাকে তো, আর একটু যেহেতু ভিডিও করি তো একটু আলোতে নিয়ে আসছি জিনিসটা, মানে কেমন হয়েছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। খুবই টেস্টি, আর আপনারা এরকম বানাতে পারেন। ফ্রোজেন পরোটা হলে তো ভালোই হয়, আর বাচ্চাদের জন্য তো একটু কষ্ট করতেই হয়, যেভাবে বানান। আর আমি যে পুরটা বানাইছি এটা আপনারা ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খেতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।